যে ফোনটি আছে ফোনটির ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, মডেল হচ্ছে স্যামসাং M13। ফোনটির সমস্যাটা হচ্ছে একটু হাত দিয়েন, ফোনটি পাওয়ার বাটন চাপ দিলে প্রাইভেট করে কি করলো? ভাইব্রেট করছে না? সত্য না মিথ্যা? ভাইব্রেট করছে। আচ্ছা, ফোনটি ভাইব্রেট করছে, ভাইব্রেট করছে মানে তো চালু হয়েছে নাকি? কিছু কি দেখা যায়? সেখানে কি দেখার কথা? গ্রাফিক্স লাইট দেখার কথা না? কোনটা কি দেখতে পাচ্ছেন? তার মানে কি সমস্যা? গ্রাফিক সমস্যা, লাইটিং এবং গ্রাফিক সমস্যা। লাইটিং এবং গ্রাফিক সমস্যা। এখন সমস্যা তো দুই সেকশনে একসাথে হবে না, হয়তো যে কোনো একটা সেকশনের সমস্যা। গ্রাফিক্স সেকশন ঠিক আছে কিনা বুঝবেন কখন? যদি আলাদা লাইট দিয়ে দেখতে পান যে ভিতরে গ্রাফিক্স দেখা যায়, তাহলে গ্রাফিক্স ভালো আছে, লাইট সেকশন খারাপ। আর যদি দেখেন যে আলাদা লাইট দিয়ে গ্রাফিক্স দেখা যায় না, তাহলে গ্রাফিক্স সেকশন খারাপ। আর গ্রাফিক্স সেকশন খারাপ থাকলে লাইটও জ্বলবে না, মানে লাইট সেকশনও কাজ করবে না। তো আমরা এটা দেখছি, এটা গ্রাফিক্সও কি দেখা যায় না, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটা কোন সেকশন সমস্যা? গ্রাফিক্স সেকশন সমস্যা। এটা কিন্তু চার্জে লাগাইলে আপনার হচ্ছে 1.8 এম্পিয়ার 1.8 নিচ্ছে এখানে। হ্যাঁ, 1.8 নিচ্ছে, তার মানে রানিং আছে এবং একটা সাউন্ডও হয়। কিন্তু এই যে স্যামসাং ফোন কিন্তু চার্জে লাগালে একটা সাউন্ড হয়, এই সাউন্ডটাও হচ্ছে। তার মানে ফোনটা সম্পূর্ণ রানিং আছে কিন্তু অন্ধকার হয়ে আছে আর কি, মানে কিছু দেখা যায়। এই মোবাইল কি চালাইতে পারো কাস্টমার? আচ্ছা, এই সমস্যা নিয়ে কাস্টমার আসছে। কি সমস্যা? গ্রাফিক সমস্যা। তো এখন গ্রাফিক সমস্যা, এখন আমাদের গ্রাফিক সেকশনে কাজ করতে হবে নাকি অন্য কোনো সেকশনে কাজ করতে হবে? শুধু গ্রাফিক সেকশন। যে সেকশনে সমস্যা হবে ওই সেকশনেই কাজ করতে হবে। আচ্ছা, কাজ কি সরাসরি এখন আইসিতে কাজ করবেন? আগে কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে না? কোথায় সমস্যা? গ্রাফিক সেকশনেও সমস্যা হলে গ্রাফিক সেকশনেই কাজ করব, তবে কাজের যে একটা ধারা আছে, স্টেপ আছে, স্টেপ মানে কাজ করতে হবে। ঠিক আছে, নাকি আগে আইসি রিবোলিং করে বা আইসি উঠিয়ে? তো আগে হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। স্টেপ বাই স্টেপ পরিমাপ করার পর যেখানে গিয়ে সমস্যা পাই ওখানেই সমাধান করতে হবে। আচ্ছা, খেয়াল করি ফোনটা তাহলে আমরা খুলে নিচ্ছি। মডেল হচ্ছে কি স্যামসাং M13। এটা কাজটা করতে গেলে আমাদের একটু ডায়াগ্রামের সহযোগিতা নিতে হবে। ডায়াগ্রামের সহযোগিতা ছাড়া কি এটা সম্ভব না, এক প্রকার সম্ভব না। ঠিক আছে, ডায়াগ্রাম লাগবেই। খেয়াল করি এখানে আরেকটা জিনিস দেখাই, একটু সামনে থেকে দেখাইও। এটা খোলার পর, যে সার্কিটটা খোলার পর এখানে একটু লালচে কালার হয়ে আছে না? তার মানে বলা যায় যে মোবাইলটা হয়তো এই জায়গাটা সার্কিটের এই পাশের জায়গাটা হয়তো শর্ট সার্কিটের মানে হয়তো পুড়ে গেছিল, এরকম একটা সমস্যা হয়েছে। এই জায়গাটা একটু লালচে কালার হয়ে গেছে। আচ্ছা, সবকিছু দেখবো। তো গ্রাফিক সমস্যার ফোন যদি আমাদের কাছে আসে, আমরা যেটা করি একটু খেয়াল করেন। সর্বপ্রথম একটা ডিসপ্লে পরিবর্তন করে দেখি। সর্বপ্রথম ডিসপ্লে পরিবর্তন করে দেখবো। ডিসপ্লে পরিবর্তন করার পর যদি না হয়, তাহলে তো ডিসপ্লের দোষ দিয়ে লাভ নাই। তাহলে সমস্যা কোথায়? সার্কিটে। এখন সার্কিটে তো গ্রাফিক্স সেকশনের গ্রাফিক্স আইসি আছে বা অনেকগুলো লাইন আছে, তারপরে এই লাইনগুলো কানেক্টরে আসে। এখন সার্কিটের কাজের শুরুটা করবেন কোত্থেকে? কানেক্টর থেকে। কোত্থেকে? কানেক্টর থেকে শুরু করতে হবে নাকি প্রথমে আইসিতে চলে যাবেন? কানেক্টর থেকে। এখন কি কানেক্টরটা পাল্টাবেন? না, কানেক্টর থেকে বলছি মানে কানেক্টরের মান চেক করতে হবে। যতগুলা লাইন গ্রাফিক্স সেকশনের আছে ওই লাইনগুলো আগে হচ্ছে জিআর, তারপর হচ্ছে ভোল্টেজ। মানে আগে কুল টেস্ট, তারপরে হট টেস্ট। কুল টেস্টে আমরা যদি সমস্যা, কি সমস্যা, যদি লিকেজ সমস্যা থাকে ধরা পড়বে, শর্ট সমস্যা থাকলে ধরা পড়বে, শর্ট সমস্যা থাকলে ধরা পড়বে। কুল টেস্ট করলে আগে কুল টেস্ট করতে হবে। কোন সেকশনের কাজের ক্ষেত্রে আগে হট টেস্ট করা যাবে না। আগে কি টেস্ট? কুল টেস্ট, মানে মান চেক আর কি, যেটাকে আমরা জিআর চেক বলি। জিআর, কারণ এই চেক না করে যদি আগে হট টেস্ট করেন তাহলে কিন্তু অনেক সময় উল্টাপাল্টা রেজাল্ট আসবে। তার মানে আগে কি টেস্ট? কুল টেস্ট। আচ্ছা, কুল টেস্টে আমরা তিনটা সমস্যা পাই কিনা এটা একটু খেয়াল রাখবো: মিসিং, লিকেজ, শর্ট। ঠিক আছে, কোন লাইনগুলোতে? এগুলোর জন্যই তো আমাদের ডায়াগ্রাম লাগবে নাকি? তো একটু ডায়াগ্রামে যাচ্ছি আমরা। মডেল কত? স্যামসাং M13। আমরা প্রথমে ডায়াগ্রামের ইউজ তো করতে পারি মোটামুটি, স্যামসাং ব্র্যান্ড পারি না? মোটামুটি পারি তো নাকি? আচ্ছা, মোবাইল ফোন সলিউশন, তারপর হচ্ছে আমরা যাব স্যামসাং এ ব্র্যান্ড মিলাবো আর কি। তারপর মডেল মিলাবো, স্যামসাং M13 M দিয়ে হবে, তার জন্য আমরা M সিরিজে ঢুকবো। M সিরিজ, তারপর এখানে হচ্ছে M13, শুধু 13, 5G বলে নেই কিন্তু, শুধু M13। এই মডেলটাতে ক্লিক করি আমরা, সরি M13। এখানে অনেকগুলো ফাংশন আছে না?
জি বিট ম্যাপ আছে, ডায়োড আছে, হার্ডওয়্যার সলিউশন আছে, স্কিমেটিক, সার্ভিস ম্যানুয়াল আছে, থার্মিস্টর আছে, ভোল্টেজ আছে। সর্বোচ্চ 7টা থাকে। অন্যান্য ফোনে দেখা যাচ্ছে স্মার্ট বোর্ড নামে একটা অপশন থাকে, টোটাল থাকে ওইটা 7টা। কোনটার মধ্যে কি কারণে যাবো, এই কারণগুলো জানা আছে তো? জি স্যার জানা আছে না, যে বিট ম্যাপে মোবাইলে কি কি সমস্যা হলে যাবো। অনেকে আছে ডায়াগ্রাম ইউজ করে, কিন্তু এখানে যে এতগুলো অপশন, বিট ম্যাপ, ডায়োড, হার্ডওয়্যার সলিউশন, স্কিমেটিক, এটার ভিতরে আবার লেআউট স্কিমেটিক আছে, থার্মিস্টর, ভোল্টেজ, কোন অপশনে কি কারণে ঢুকবে এটাই জানে না। অনেকে ডায়াগ্রাম কিনে রাখছে, ওই হার্ডওয়্যার সলিউশন একটু একটু ঢুকতে পারে, দেখে দেখে কাজ করতে পারে, কিন্তু বেশিরভাগই কোনটার মধ্যে কেন ঢুকবে এটাই জানে না, ডায়াগ্রাম কিনে রাখছে। হ্যাঁ, তো আমরা আপনাদের কেমন ভাবে শিখাইছি যে কোন অপশনে কেন ঢুকবেন, মোবাইলের কি সমস্যা হলে কোনটাতে ঢুকবেন, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। যেমন আমি যদি আপনার ফারুক ভাইয়ের একটা প্রশ্ন করি যে একটা আইসি উঠাই দিয়ে কয়েকটা লাইন বা বল সিরে উঠে গেছে, তো এগুলো কার্যকরী নাকি অকার্যকরী এটা দেখার জন্য কোথায় যাবে? বিট ম্যাপে। ঠিক আছে, আপনাকে যদি একটা প্রশ্ন করি যে মোবাইলের প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা ডায়াগ্রাম আছে কোনটার ভিতরে? হার্ডওয়্যার সলিউশনের ভিতরে। তো এরকম এগুলো যদি মৌখিকভাবে জানা না থাকে তাহলে তো কাজ করা যাবে না। করা যাবে? অনেক জায়গায় দেখবেন যে দুই হাত দিয়ে আপনার হচ্ছে ডায়াগ্রাম চালানো শেখায়, মাউস দিয়ে না, 2 হাত দিয়ে ডায়াগ্রাম চালানো শেখায়, বইলা বলতে পারে না কোথায় যাবে, দেখায় দেওয়া লাগে। তো আমরা এমন ভাবে শিখাইছি আপনি নিজে নিজে কিন্তু ডায়াগ্রাম ইউজ করতে পারবেন। প্র্যাকটিস করেন আপনারা পিছনে নিজে নিজে, আমি থাকি তখন থাকেন না কিন্তু। ঠিক আছে, খেয়াল করি এখানে। তাহলে এটা কোন সেকশনের কাজ? গ্রাফিক সেকশনের কাজ। তাহলে গ্রাফিক সেকশনের ডায়াগ্রাম দেখবো, তাহলে কোন ফোল্ডারে যাব? হার্ডওয়্যার সলিউশন হার্ডওয়্যার সলিউশন নাকি বিট ম্যাপে নাকি ডায়োডে নাকি স্কিমেটিক, থার্মিস্টর, ভোল্টেজ, কোথায় যাব? হার্ডওয়্যার সলিউশন। এখন হার্ডওয়্যার সলিউশনে তো অনেকগুলা পিডিএফ থাকে, এখন গ্রাফিক্স এর কোনটা বুঝবেন কিভাবে? এলসিডি পিডিএফ। এলসিডি নামে যেটা এটা হচ্ছে গ্রাফিক্স এর, আর এলসিডি লাইট যেটা এটা হচ্ছে লাইটিং এর। তো আমাদের সমস্যা গ্রাফিক্স না লাইট? আগে গ্রাফিক্সই তো আসে না, তো লাইট সেকশন দেখে তো লাভ নাই, আগে গ্রাফিক্স দেখি। তাহলে এলসিডির যে পিডিএফটা আছে এটাতে যাই, যাওয়ার পর গ্রাফিক্স আইসি সহ সিপিইউ থেকে আসা অনেকগুলো লাইন সহ আমাদের একটা ড্রয়িং এখানে তৈরি হবে। এই যে অনেকগুলো লাইন দেখাচ্ছে, অনেকগুলা, এতগুলো লাইন দেখে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। আমরা চলে যাব কি সিপিইউতে নাকি কানেক্টরে যাব? কোথায় যাব আগে? কানেক্টরে। এখানে সিপিইউর লাইন আছে, গ্রাফিক্স আইসির লাইন আছে, চার্জিং আইসির লাইন আছে, পাওয়ার আইসির লাইন আছে। আগে যাব কোথায়? কানেক্টরে যাব, কারণ সব লাইনের কানেকশন এখানে আছে। এখান থেকে মাপতে বা চেক করতে করতে আমরা যেখানে সমস্যা পাই, যদি পাওয়ার আইসি তেও সমস্যা পাই ওইখানে যাব, যদি সিপিইউ সমস্যা মনে হয় ওইখানে যাব, যদি আইসি সমস্যা মনে হয় ওইখানে যাব, চার্জিং আইসি সমস্যা মনে হলে ওইখানে যাব। তো এটা এখানে চেক করলে শিওর হতে পারবেন যে কোথায় সমস্যা। তো আমরা সরাসরি কানেক্টরে যাব। খেয়াল করেন কাজের স্টেপগুলো মনে রাখেন। এখন বলতে পারেন স্যার কানেক্টরে তো অনেকগুলো লাইন আছে, এখানে 3টা 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 কয়টা আছে? 20টা। এই 20টা লাইনে আমরা কি করব আগে? কুল টেস্ট না হট টেস্ট? কুল টেস্ট মানে মান চেক করব আর কি, মিটার দিয়ে ডায়োড মোডে রেখে বা কুল টেস্টে রেখে মান চেক করব। এই 20টার মধ্যে আমরা একটা লাইনের মধ্যে কোনো মান পাবো না, আগে থেকে বলে দিই, একটা লাইনে কোনো মান পাবো না। বিএসএন, এটা গ্রাফিক সেকশনের তো এজন্য বলে দিচ্ছি। এখানে দেখেন একটা লাইন আছে বিএসএন নামে, কি নাম? বিএসএন, ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ লাইন, -5.5 ভোল্টেজ থাকে এই লাইনে। তো এই যে এই লাইনটা এই পিনে আসছে না, এই পিনে মান পাবো না, এছাড়া বাকি আরো যতটা আছে সবগুলোতে কি পাবো? মান পাবো। এই নিয়মে আমরা তাহলে দেখি এগুলো ঠিকঠাক আছে কিনা, নাকি? তাহলে মিটার হচ্ছে কুল টেস্টে আছে, আপনারা দেখেন মানটা আছে কিনা। আচ্ছা, আমি প্রথম 3টাতে ধরতেছি। হ্যাঁ, একটা গ্যাপ দিয়ে, আমি এটার এখানে শেয়ার করতেছি না, এখানে দেখেন একটা গ্যাপ দিয়ে এখানে কয়টা আছে? 3টা। তো আমি 3টাতে ধরতেছি, দেখেন তো মান আছে? মান আছে 3টাতে ধরা শেষ আমার। ঠিক আছে, 3টাতে চেক দিলাম। তারপর হচ্ছে এদিক দিয়ে আর গোলা মাইক্রো নিলে সহজ হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে প্রথম থেকে 10টা দেখা যায়। এক সিরিয়ালে 10টা আছে, আপনারা 10 বার দেখেন ওইখানে। এগুলা আশা করি ঠিক আছে। তারপর একটু পরিমাপ করি। মান আছে? আছে। এটা 5 নাম্বার পিন, 6 নাম্বার পিন আছে, 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার। তার মানে এই সবগুলো লাইনে কি আছে? মান আছে। আচ্ছা, তারপরে এই 10 এর পরে 2টা গ্যাপ দিয়ে 13 নাম্বারটা পাওয়ার আইসি থেকে আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মান আছে। তার মানে এই লাইনটাও কি ঠিক আছে, মানে মিসিং হয় না আর কি, মিসিং হয় না। ঠিক আছে,
আচ্ছা তারপরে এই সিরিয়াল তো শেষ, উপরের সিরিয়ালটা আছে না, 1 2 3 4 5 6 নাম্বার, 6 7 8 9, 6 8 9, এই তিনটা একটু মাপি। 1 2 3 4 5 6 6 6, ঠিক আছে। হ্যাঁ 7 8 নাম্বার, 8 নাম্বার কিছু নাই, 6 নাম্বার 6 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার, 1 2 3 4 5 6 7 8, 8 মান নাই না, 9 9। আচ্ছা খেয়াল করেন, একটাতে তো মান দেখাবে না বলছিলাম, কোনটা? ভিএসএন 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বারটা হচ্ছে বিএসপি, এটাতে মান দেখানোর কথা। আর 9 নাম্বারটা হচ্ছে কি বিএসএন, এটাতে মান দেখাবে না। তো এটাতে আমরা মান পাচ্ছি না, এটাতে তো পাবোই না, এটাতে মান পাচ্ছি না, তার মানে এটা কি মিসিং। আচ্ছা তারপরে আছে 9 10 11 12 12 12 16, 12 আর 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 আছে, 13 14 15 16। তাহলে এখানে 20টা লাইনের মধ্যে একটাতে তো পাবো না, 19টার মধ্যে পাওয়ার কথা জিআর ভ্যালু, তার মধ্যে আমরা পাচ্ছি 18টার মধ্যে, তার মানে একটা মিসিং হচ্ছে। কোনটা? এটা হচ্ছে বিএসপি। আমি আবার মাপি 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বারটা 1 2 3 4 5 6 7 8 মান আছে, তার মানে 8 নাম্বারটা মিসিং। 8 নাম্বারটা কি মিসিং, খেয়াল করি। এখন 8 নাম্বারটা যে মিসিং, 8 নাম্বারটা কোথা থেকে আসছে দেখি নাকি, মিসিং এর সিস্টেমটা কি? মিসিং হলে আমরা এই লাইনের পিছনে পিছনে আগাই না? আচ্ছা এই লাইনের পিছনে কি আছে? এই যে 16 নাম্বার পিন বা এই যে কালারটা, এই কালারটার পিছনে পিছনে যায়, এটা এটা মনে রাখেন। কালারটা হচ্ছে এখন হচ্ছে উপরেরটা, 2 নাম্বারটা আর কি, নিচ থেকে 2 নাম্বারটা, নিচ থেকে 2 নাম্বার, নিচ থেকে 2 নাম্বার। এবার এই যে এটা, এই যে 2 নাম্বারটা এদিকে ঘুরে গেছে, এটা তাহলে এটা আসছে বা গেছে কোথা থেকে একটু দেখি আমরা। গ্রাফিক্স আইসি থেকে। এটা হচ্ছে এই যে এখানে একটা আইসি আছে, এটা গ্রাফিক্স আইসিটা, লাইট এবং গ্রাফিক্স আইসি দুটো মিলে একটা এটা। তো এই আইসির এই বলটা থেকে এখানে একটা 2টা 3টা ক্যাপাসিটর লাইনটা আছে। আচ্ছা এই লাইনটা তো মিসিং, তো মিসিং হইলে এই লাইন তো সিরিজ কম্পোনেন্ট দায়ী থাকতে পারে নাকি, অথবা আইসি দায়ী থাকতে পারে নাকি। তো এখানে সিরিজে তো কোনো কম্পোনেন্ট নাই, নাই আছে 3টা ক্যাপাসিটর, 3টাই তো প্যারালালে, তাহলে এগুলোর কারণে মিসিং হয় নাই, তাহলে আইসি থেকে মিসিং হইছে, আইসির কারণে মিসিং। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটা যে একটু আগে যেটা দেখাইছিলাম মোবাইলটা খোলার পর, এখানে যে লালচে কালার দেখা যাচ্ছে, কিসের কারণে হয়েছে? শর্টের কারণে। তো এই ফোনটা অন্য একটা দোকানে দেখাইছিল, দেখানোর পর ওনারা এই জায়গাটা, ওরা জানে নাই যে এটা লাইটিং আইসি না কি আইসি, ওরা এই জায়গাটা পুড়ে গেছে, এই জায়গাটা বরাবর এখানে আপনার হচ্ছে লাইটিং গ্রাফিক্স আইসিটা ছিল, তো এটা পুড়ে গেছে, এরকম ভাবে পড়ছে, এরা মনে করছে যে মনে বুড়ি পুড়ে গেছে, এবং এটা কি আইসি এরা জানে নাই বা বলতে পারে নাই। তো এটা পুড়ে গেছে বিদায় ভাবছে যে এটা উঠাই দিলে চালু টালু হয়, পরে এরা এটা উঠাই কি করছে, তো ফেলে দিছে, যেহেতু শর্ট এটা তো রাখবে না, আর লাগাই নাই, এটা ফেলে দিছে। তো এখন এটা কি আইসি এরা জানে নাই, বা ফোন যে প্রাইভেট করে এটা ওরা খেয়াল করে নাই, বা চার্জেও হয়তো লাগায় নাই, অর্থাৎ ওনারা এক প্রকার বলে দিছে কাস্টমারকে এটা কি ডেড, কি সমস্যা বলছে, ডেড বলে দিছে। তো আমার কাছে আনার পর আমরা বলছি, আমার কাছে কাস্টমার আসছে কি মাদারবোর্ড পাল্টার জন্য, যে ভাই মাদারবোর্ড আছে কিনা, পাল্টানো যাবে কিনা। তো বললাম যে কি সমস্যা, তো বললো যে হঠাৎ বন্ধ হয়ে গেছে, তারপর থেকে দোকানে দেখাইছি, ওনারা ডেট বলছে, মানে মাদারবোর্ড পাল্টানোর কথা বলছে। তো পরে আমি বললাম যে মাদারবোর্ড তো আমাদের কাছে নাই, বা মাদারবোর্ড পাল্টানো যে কথা, মোবাইল পাল্টানো একই কথা। পরে বললাম যে সময় দিয়ে গেলে এটা আমি ঠিক করার ট্রাই করবো। পরে খুলে যেটা দেখতে পাই যে এখানে যে শর্টের একটু নমুনা, প্লাস হচ্ছে এখানে আইসিটা নাই, আর এখন যে বিএসপি লাইনটা মিসিং পাচ্ছি, মান যে পাই নাই, এটা কারণটা কি? আইসি নাই, লাইন তো আইসি থেকে গেছে, তো আইসি না থাকলে কি মান থাকবে? আচ্ছা এখন বলতে পারেন তাহলে তো আইসি লাগাইলে হয়ে যায় নাকি, বা এটা প্রথমে কেন দেখাইলাম না? এখানে আরেকটু কারণ আছে, এখানে যে পড়ছে, এখানে আর কিছু কাজ আছে, এখানে একটা লাইন শর্ট আছে এবং একটা বল মিসিং আছে, এবং আইসিটা লাগাবো, এই আইসিটা যে এখানে নাই, এই আইসিটা তো এখানে নাই, এটা আমি কোথা থেকে লাগাবো, এই আইসিটা কই আছে, এই আইসিটার মডেল কি, এগুলো বিস্তারিত জানবো, যেগুলো দেখে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আচ্ছা এখন এই যে বিএসপি লাইনটা মিসিং, তো এটা লাইনের কারণে মিসিং হয় না, এটা মিসিং হয়েছে কিসের কারণে? আইসির কারণে। আইসি নাই মান আসবে কোথা থেকে? ঠিক আছে, তার মানে আমরা আশা রাখি যে আইসি লাগালে এই লাইন ঠিক হয়ে যাবে। তো আমরা এখন এই লাইন নিয়ে পরে থাকবো না, আমরা একটু আদার্স অন্য কিছু দেখি, একটু ক্যামেরাগুলো ডিসকানেক্ট করে নিই। এখান থেকে যে আইসিটা উঠানো হয়েছে, বা যে টেকনিশিয়ান আইসিটা উঠাইছে, হয়তো পুরার কারণে বলটা মিসিং হয়েছে, আইসি উঠাইছে হয়তো সঠিকভাবেই, ওই পুড়ে যাওয়ার কারণে নিচের লাইনগুলো পুড়ে গেছে, বল হয়তো একটা মিসিং হয়ে গেছে।
আমি একটু শেয়ার করতেছি। খেয়াল করেন এখানে যেখানে আইসিটা ছিল দেখা যায় একটু ভুট্টার কালারটা দেখেন তো, ভুটের কালারটা কিরকম, একটু নীল কালার না? আর এই জায়গাটা পুড়ে গেছে, একটা লালচে ভাব হয়ে গেছে, কিন্তু একটা লালচে ভাব হয়ে গেছে। আর এই যে এখানে একটা বল একটু মিসিং মনে হচ্ছে। তো এটা মনে হয় লাইনটা আমরা ডায়াগ্রাম দিয়ে দেখলে বুঝতে পারবো হয়তো এখান থেকে লাইনটা আসছে। এছাড়া বাকি যত লাইন আছে বলগুলা ঠিক আছে, অক্ষত আছে, কিন্তু কালারটা বোর্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখানে এই যে কালারটা এরকম হওয়ার কারণ কি? হয়তো শর্ট ছিল। এখন শর্ট কি আইসি ছিল না কোনো বাইরে কোনো কম্পোনেন্টে ছিল, এটা দেখতে হবে। আইসি তো ওটাই ফেলাই দিছে, এখন শর্ট আছে কিনা আমরা আউটপুটে যত লাইন আছে আরো মানে এই আশেপাশে যত ক্যাপাসিটর আছে একটু মিটার দিয়ে চেক করবো কোনো শর্ট আমরা পাই কিনা। তো আমরা মিটারটা কোল্ড টেস্টে থাকবে, উপরে দেখা, উপরে মিটারে সাউন্ড শুনলে হবে, মিটারে ধরতে হবে না, উপরে দেখালে চলবে। লালটা গ্রাউন্ডে কমন করলাম। কিছু ক্যাপাসিটর আমরা পরিমাপ করি, দেখেন তো দুই প্রান্তে কোনোটা বিপ দেয় কিনা, কারণ আমরা তো জানি দুই প্রান্তে বিপ দিলে শর্ট সন্দেহ করবো, বিশেষ করে ক্যাপাসিটর। দুই প্রান্তে কোনোটা বিপ দিচ্ছে না এখানে। তাহলে এটা দুই প্রান্তে বিপ দিচ্ছে, এটা দুই প্রান্তে বিপ দিচ্ছে। আচ্ছা অনেকে আবার এরকমটা জানে বা শিখায় যে দুই প্রান্তে বিপ দিলে কি ক্যাপাসিটর শর্ট, কিন্তু বোর্ডে লাগানো অবস্থায় দুই প্রান্তে বিপ দিলে শর্ট আমরা কি বলছি, সন্দেহ করবো। এটা 100% শর্ট, এটা আমরা বলবো না, ঠিক আছে? যদি দুই প্রান্তে বিপ দিলে শর্টই হইতো তাহলে এখানে দেখেন তো কয়টা বিপ দেয়, আরো একটা হইলো, দুইটা, এটা না, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচ ছয়টা আছে। তার মানে দুই প্রান্তে বিপ দিলে যদি শর্টই হইতো তাহলে ছয়টা শর্ট, ছয়টা শর্ট না, তো এরকম ভাবে শিখলে হবে না। আমরা বলছি যেভাবে এভাবে যে দুই প্রান্তে বোর্ডে লাগানো অবস্থায় দুই প্রান্তে বিপ দিলে আমরা সন্দেহ করবো, সন্দেহ করে যদি একটা হয়, এখন সন্দেহ তো এখানে অনেকগুলো হচ্ছে, একটা হইলে বলছিলাম যে একটা উঠাইয়া আলাদা করে পরিমাপ করে আমরা শিওর হবো, আলাদা মাপতে পারি না। আর এখন যেহেতু অনেকগুলো তো আর সবগুলো উঠানো সম্ভব না, এজন্য আমরা একটা থেরাপি ইউজ করবো, দোয়া থেরাপি বা ওজন থেরাপি যেটাকে বলি। আচ্ছা এখন যে ক্যাপাসিটর গুলো শর্ট পাচ্ছে এটা কোন লাইনের, এটা কি জানি? এটা কোন লাইনের বা এই ক্যাপাসিটর কি এই এসির সাথে যুক্ত আছে কিনা এটা আমরা কিসের মাধ্যমে শিওর হতে পারি? আচ্ছা এই লাইনটা কোথায় কোথায় গেছে দেখার জন্য ডায়াগ্রামের কোন অপশনে যাব? তার মানে এই ক্যাপাসিটরে গিয়া, এই ক্যাপাসিটরে তো অরিজিনাল একটা সাইড নেগেটিভ আছে, আর যে সাইডটা পজিটিভ আছে এই সাইডে ক্লিক করব, ক্লিক করে দেখবো কি একই লাইনের সবগুলা, আর এইটা কি আইসির সাথে কোনো বলে যুক্ত আছে কিনা। তাহলে আমরা আবার একটু ডায়াগ্রামটা শেয়ার করছি। এবার কোথায় যাব আমরা? বিটম্যাপে যাব। বিটম্যাপ দেখেন আমাদের সমস্যায় কিন্তু বলে দিয়েছি আমি কোন ফাংশনে যাব, সমস্যায় কিন্তু বলে দিয়েছি কোন ফাংশনে যাব। যেমন আমার এখন দরকার পড়ছে যে এই লাইনটা কই কই গেছে দেখবো, তো এখানে তো দেওয়া নাই, যেমন এগুলো ড্রয়িং করা আছে, এটা কি ড্রয়িং আছে? তো এগুলো দেখার জন্য আমি বিটম্যাপে যাব, তো এগুলো তখন যখন কাজ করবেন মাথায় চলে আসবে। এজন্য কোন ফাংশনে কি কারণে ঢুকবেন এগুলো মাথায় রাখবেন। এবার আমরা বিটম্যাপটা ওপেন করছি। বিটম্যাপটা ওপেন করার পর যেই কম্পোনেন্ট গুলোতে শর্ট পাইছি ক্যাপাসিটর গুলোতে, এগুলো দেখবো যে আইসির কত নম্বর বলের সাথে যুক্ত আছে বা আইসির কোনো বলের সাথে যুক্ত আছে কিনা। আইসিটা হচ্ছে এটা, আমরা শর্ট পাইছিলাম এগুলাতে, চেনা যাইতো এগুলা। বিটম্যাপ কিন্তু অরিজিনাল সার্কিট না, তবে অরিজিনাল সার্কিটের সেম ভাবে এটা তৈরি করা হয়েছে। তো একটু খেয়াল করি আমরা এই যে এই ক্যাপাসিটর গুলোতে এটা 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 এগুলোতে সবগুলোতে আমরা শর্ট পাইছি। তো একটু ক্লিক করে দেখি এটা কি আইসির কোনো বলের সাথে যুক্ত আছে কিনা। আইসির এই কর্নারটার সাথে যুক্ত আছে, দেখেন তো নামটা কি? এলইডি। এলইডি কি গ্রাফিক্স এর লাইন না লাইটিং এর লাইন? গ্রাফিক্স এর লাইন। এলইডি লাইটিং সেকশনের লাইন না? কারণ বলতে পারেন স্যার এটা তো গ্রাফিক্স আইসি না, এটা লাইটিং এবং গ্রাফিক্স আইসি দুইটা মিলে একটা কম্বো আইসি এটা, এজন্য এই আইসিটা থেকে লাইটিং এরও লাইন বের হইছে। আচ্ছা আমরা গ্রাফিক্স এর যে দুইটা ভোল্টেজ লাইন, ওই যে বিএসপি বিএসএন, ওইগুলোতে কিন্তু শর্ট পাই নাই, এবং একটাতে মিসিং পাইছিলাম ওই যে বিএসপিটা, ওটা তো মিসিং হচ্ছে আইসির কারণে, আইসি নাই বিদে মিসিং দেখাইছে। তার মানে এখানে বলতে পারেন স্যার মোবাইলের সমস্যা তো ছিল গ্রাফিক্স, তো এখানে তো শর্ট পাচ্ছে হচ্ছে এলইডি। এখন গ্রাফিক সমস্যা তো দেখাবে, আইসি নাই এজন্য গ্রাফিক সমস্যা দেখাইছে। এখন আইসি যদি লাগাই গ্রাফিক্স আসবে, কিন্তু এই লাইনটা যদি শর্ট থাকে তাহলে লাইটিং আসবে না। তাহলে এখন আইসি লাগালে গ্রাফিক্স চলে আসবে,
আইসি লাগালে কি হবে, গ্রাফিক্স চলে আসবে, কিন্তু এই যে লাইনটা যে শর্ট, এই লাইনটা কি লাইন, এলইডি লাইন, এলইডি এ লাইন। এই লাইনটা শর্টের কারণে আমার লাইটিং আসবে না। তাহলে এই শর্টটা ঠিক করতে হবে না, এই শর্টটা ঠিক করতে হবে, তারপরে কি আইসিটা লাগাইতে হবে। তাহলে আশা করি গ্রাফিক্স এবং লাইটিং দুইটাই আসবে। আচ্ছা, তাহলে এই লাইনটা তো অনেকগুলো কম্পোনেন্ট আছে না, এবং এই সেটটাতে ক্লিক করলে এই যে এখানেও আছে। তাহলে এখন শর্টটা কই, এটার জন্য আমরা কি করতে পারি, দোয়া, এই এরিয়াতে একটু দোয়া দিব। দোয়া দিয়ে আইসির বল, যে আইসি যেহেতু খোলা আছে, আমাদের আইসিটা খোলা না, আইসির এই বলটাতে শর্ট কিলারটা ধরবো, ওই যে শর্ট কিলার কি পাওয়ার সাপ্লাই আর কি, এটা তো জানেনি কত কত ধরবো। তাহলে আমরা আবার একটু বুটটা শেয়ার করি, একটু তালের দোয়া দেই, আগে শর্টটা বের করি নাকি, পরে আইসি লাগাই। এবং আইসিটা যে লাগাবো, এখানে কিন্তু ভিডিওটা একটু লম্বা হচ্ছে বা হবে আরো, আইসিটা কিভাবে আমরা খুঁজছি, ঠিক আছে, এটা একটু দেখাই দিব। তাহলে এই বলটার সাথে কানেক্টেড আছে দেখছিলাম আমরা নাকি, এই যে এই বলটার সাথে কানেক্টেড আছে কি লাইন, এটা এলইডি যে লাইনটা শর্ট, এটা হচ্ছে লাইটিং এর লাইন। তারপরে এটা আমরা শর্টটা ভাঙি, একটু রজন থেরাপি দিব। দোয়া দিলাম এখানে, এটা 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 এগুলোতে শর্ট ছিল, দোয়া দিলাম। এবার হচ্ছে আমরা শর্ট কিলারটা নেগেটিভে আর পজিটিভটা টুইজারের মাধ্যমে আর নেগেটিভটা করে টিনে। হ্যাঁ, এবার দেখেন, খেয়াল করেন, 1 নাম্বার ধরতেছি, 1 নাম্বার মানে যে বলটাতে ছিল লাইনটা, যেটা গরম হবে ওইটা কি শর্ট। প্রথমটাই শর্ট, কোনটা শর্ট, প্রথমটাই শর্ট। বলতে পারেন স্যার এটা মনে হয় এটা সাথে কাছাকাছি আছে বিধায় এটা গরম হয়েছে না, এই লাইনটা তো এটার সাথে যুক্ত আছে, এটা কেন গরম হইলো না? খেয়াল করেন, আমি পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ দিয়েছি 4 ভোল্টেজ, মানে সবগুলা শর্ট, কিন্তু এটার দোয়াটা কেন মুছলো? কারণ যে ভোল্টেজটা আমরা প্রয়োগ করছি এখানে, এই ভোল্টেজটা সবগুলা সহ্য করতে পারলেও এটা সহ্য করতে পারে নাই, কারণ এটা খারাপ, এটা কিভাবে সহ্য করবে? এর জন্য এটা দোয়াটা মুছছে। মানে অনেকে এটা বলে যে স্যার দোয়া তো দিলাম সবগুলাতে, আবার সবগুলোতে একই লাইনের, তো একই লাইনের হওয়াতে একই লাইনে শর্ট কিলার ধরলাম, ওইগুলার দোয়া মুছলো না, এটাই কেন মুছলো? এটা খারাপ, তো এটা দোয়া মুছবে না। আমরা তো এই ইয়াটা কি যে বলে থেরাপিটা দিলাম কেন, যেটা শর্ট এটা খোঁজার জন্য। সবগুলো যদি গরম হতো তাহলে তো সবই শর্ট হইতো নাকি? তাহলে এটা এখন কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এটা লাইটিং সেকশনের তো চেঞ্জ দুইটা আছে এখানে। তারপর আমরা প্রথমে চেঞ্জ না করে দেখবো চলে কিনা, তবে এটা নিয়ম হচ্ছে চেঞ্জ করে দেওয়া। চেঞ্জ না করলে লাইটিংটা সমস্যা করবে, তো অনেক ফোনে লাইটিং আসেও না, এটা লাগাইতেই হয়। আচ্ছা, না লাগানোর প্রয়োজন হলে লাগাবো বা দেখাচ্ছি। তাহলে এটা আমরা এখন উঠাই, একটু হিটটা কমাই দেন হটগানের। $350। আচ্ছা, এটা শর্ট কিনা আরো শিওর হওয়া যায় কিভাবে? মিটার দিয়ে যদি আলাদাভাবে এখন মাপি, মান দেখায় বা বিপ দিলে মান এটা বা বিপাস লেখা খারাপ। কিছু না দেখাইলি ভালো। আচ্ছা, কিছু না দেখাইলে ভালো, তাহলে দেখেন কি দেখায়। এই যে বিপ দিচ্ছে, তার মানে শর্ট। কদ্দুর খারাপ না বেশি খারাপ? বেশি খারাপ শর্ট। ফুল খারাপ নাকি? তাহলে এটা ফারুক ভাইরা কি তাবিজ বানাই দিতে হবে, তাহলে এম এর মাথা শর্ট হইতো না। আচ্ছা, এবার শর্ট তো গেল, এবার বাকিগুলা ঠিক হয়ে যাবে, বাকি যেগুলোতে শর্ট পাইছিলেন এই যে দেখেন, এই যে এগুলো এখন ভালো। এখন মান দেখাইবো না, কেন মান দেখাবো না? আইসি তো নাই, বুঝছেন? কিন্তু আইসি তো নাই, কিন্তু শর্ট নাই। দুই পাশে বিদ্যুৎ এখন এখানেও কিন্তু মান পাবেন না, কারণ আইসি নাই। ওই বিএসপি তো মান পায় নাই, কারণ আইসি নাই। তার মানে এখন আমাদের পালা হচ্ছে কি আইসি লাগানো। তবে এর আগে একটা বল, এটাকে দেখি। আচ্ছা, এই বলটা কি শেয়ার দেখেন একটু ডায়াগ্রামে। বলটা হচ্ছে বিবেট লাইন। হ্যাঁ, বিবেট লাইন। আচ্ছা, আশা করা যায় যে এটা না থাকলেও চলবে। এটা বিবেট লাইন মানে বিপিএস আর কি, তো কোনো সমস্যা হবে না। তো এটাকে আমরা একটু এই অবস্থায় থাকা অবস্থায় আইসিটা লাগাবো। আচ্ছা, এবার যে টপিকটা সেটা হচ্ছে এখানে যে আইসিটা ছিল, এটা তো আমি দেখি নাই, উনি ফেলাই দিছে। এখন এখানে কোন আইসিটা ছিল এটাকে আমরা জানি? ডায়াগ্রামে কি আছে না? এটা ডায়াগ্রাম থাকলে কত সুবিধা, আর ডায়াগ্রাম না থাকলে এখন কিন্তু আপনি জানতেনই না যে এখানে কোন মডেলের আইসি ছিল, নাকি এখানে কয়েল লাগাই দিতেন। সেম সাইজের যে কোনো একটা আইসি লাগাই দিলে হবে? তাইলে সেম আইসি লাগবে না? তাহলে এটা কোন আইসি ছিল? এখন আমি তো আর আইসিটা চোখে দেখি নাই, সে ফালাই দিছে।
তখন এটা দেখার জন্য আমাদের ডায়াগ্রামের সহযোগিতা নিলে আমরা বুঝতে পারবো এখানে কত কোন মডেলের আইসি ছিল। কারণ ডায়াগ্রাম জরুরি না, ডায়াগ্রাম লাগবে। ভালো কাজ করতে চান তো ডায়াগ্রাম নেন, ডায়াগ্রাম নেন। এই যে এত মানুষ ভালো কাজ করতেছে সবার পিছনে, এই ভালো কাজ করার পিছনে ডায়াগ্রামের হাত আছে। ডায়াগ্রাম নাই আমিও অসল ডায়াগ্রাম ছাড়া, ঠিক আছে? তবে এবার ডায়াগ্রাম থাকলেও হবে না, এটা সঠিক ব্যবহারও জানা থাকতে হবে। আচ্ছা এখানে কোন আইসিটা ছিল এটা আমরা কোন ফোল্ডারটা থেকে পাবো? কম্পোনেন্ট নেম। আচ্ছা কম্পোনেন্ট নেমটা আছে কোথায়? কম্পোনেন্ট Hardware নেমটা আছে, solution এ। আচ্ছা এটা স্ক্রিনটা শেয়ার করে দিই। আমরা তো ওই যে এখানে যে অনেকগুলো অপশন পাই, হার্ডওয়্যার সলিউশনের মধ্যে প্রত্যেকটা সেকশনে ডায়াগ্রামের পাশাপাশি কম্পোনেন্ট নেম নামে একটা অপশন থাকে। এটার ভিতরে গেলে আপনি মোবাইলের কোনটা কি আইসি দেখতে পারবেন। তো আমারটা তো এখানে না আইসি নাই, কিন্তু যারা ডায়াগ্রামটা ছবি দিছে ওইখানে তো আইসিটা আছে, ওইখানে তো মডেলটা থাকবে, ওইখান থেকে দেখে নিব আমি। এখানে তো দেখার কোনো সুযোগ নাই আমার। তাহলে আমি কম্পোনেন্ট নেম যে পিডিএফটা আছে এটা আমরা ওপেন করতেছি। কম্পোনেন্ট নেমটা ওপেন হওয়ার পর আমাদের যে এরিয়া অনুযায়ী আমি জায়গাটা যোগ করে আপনাদের দেখাই। যে এখানে মার্ক করা আছে দেখেন কি নামে, এলসিডি লাইট নামে। তার মানে আমার আইসি ছিল এটা। আইসির গায়ে এখানে কি লেখা আছে? প্রথমটা S2DPS01, এটা হচ্ছে আইসির মডেল। তার মানে আমার এখন এখানে এই মডেলের একটা আইসি লাগাইতে হবে। জি, নতুন কিনেন বা পুরাতন ফোন থেকে সংগ্রহ করে লাগান, এখানে তো লাগাইতে হবে। লাগানো ছাড়া তো কোনোভাবেই লাইট গ্রাফিক্স আনা সম্ভব না। বলো যদি বলেন যে স্যার বাইপাস করা যাবে না, কোনোভাবে সম্ভব না এখন। কারণ দুইটা সেকশন, আপনি বাইপাস কিভাবে করবেন? যদি বাইপাসে হতো তাহলে কোম্পানি আইসি দিত না। তার মানে এই আইসিটা এখন কি করতে হবে? সংগ্রহ করে লাগাইতে হবে। আচ্ছা আমাদের সংগ্রহ করা আছে, কিভাবে সংগ্রহ করছি? নতুন আমরা নেই নাই, আমরা পুরাতন একটা বোর্ড থেকে এটা সংগ্রহ করব। এই যে এখানে একটা বোর্ড আছে আমাদের, এই বোর্ডটা থেকে এই আইসিটা সেম এটা আমরা এটাতে লাগাবো। জানি না এটা ভালো না খারাপ, তবে এটা লাগিয়ে আমরা ট্রাই করব। এখন বলতে পারেন এই বোর্ডে যে এই আইসিটা আছে আমি বুঝলাম কিভাবে? এটাও আমাদেরকে সাহায্য করছে ডায়াগ্রামের সহযোগিতা। আমি কি জানতাম এই বোর্ডে এটা আছে? বর্তমানে তো বোর্ডের শেষ নাই, একটা দোকানে অনেক বোর্ড থাকে, কোন ফোনে আছে এটাকে আমি আগে থেকে জানি না, মুখস্থ করে রাখছি। তো আমি তো জানতাম না যে এটাতে আছে। তো এটা যে এটার মধ্যে যে আছে এটা কে বলে দিছে? ডায়াগ্রামে আমাকে বলে দিছে, ঠিক আছে? তো ডায়াগ্রামে কোন জায়গায় বলে দিছে জায়গাটা চিনতে হবে না? জায়গাটা চিনলে তো আপনার পরবর্তীতে যে কোনো আইসি যদি হয় মানে খোঁজার প্রয়োজন হয় বা আইসি প্রয়োজন হয়, কোন ফোনে আছে এটা দেখার প্রয়োজন হয়, তাহলে আপনারা এই অপশনটার মাধ্যমে দেখতে পারবেন। খেয়াল করেন ভিডিও চলতেছে, সেকেন্ড উঠে নি ওরে। আচ্ছা খেয়াল করি, কোনো কিছু হাইড রাখবো না আমরা, ঠিক আছে? যেগুলো দেখাচ্ছি এগুলো আপনাদেরও যেমন জানা দরকার, সবারই টুকটাক জানা দরকার, ঠিক আছে? তারপরও দেখা যায় যে ভিডিওতে ধর সবকিছু বলা হয় না। যারা ফুললি এই সেকশনটা সম্পর্কে, মোবাইল সার্ভিসিং সম্পর্কে ফুললি ধারণাটা নিতে চায়, তারা অবশ্যই যে কোনো একটা সেন্টারে গিয়ে একটু কোর্স করলে ভিডিও দেখে আর কত শিখবেন। ভিডিও তো এই যে ভিডিও বড় হচ্ছে, অনেকে মনে হয় 50 মিনিট প্লাস হবে ভিডিওটা, তো অনেকে 10 মিনিট দেখে ঘুমাই পড়বে। পরদিন কে দেখতে মন চাইবে? উনি তো আমার পুরোটা সমাধান দেখে নাই, একটানা 50 মিনিট দেখবে না কেউ ভিডিও। আপনাদেরই অনেকে দেখেন না, সর্বোচ্চ হইলে 5 মিনিট বা 10 মিনিট। আর যদি ঘুমাই দেখেন, দেখবেন যে ভিডিও চলতেছে, আপনি নাই, আপনি কই ঘুমাই দেশে চলে গেছেন। তো এই ভিডিও দেখে কবে আপনি এই সেকশন সম্পর্কে ধারণা নেবেন? এজন্য যে কোনো জায়গায় একটা কোর্সে যান, গিয়ে অল্প সময়ের মধ্যে একটা ধারণা নেন। তারপরে এখন বলতে পারেন যে কোর্স করলে কি ভিডিও দেখা লাগবে কিনা? কোর্স করলে আরো বেশি করে ভিডিও দেখতে হবে। ভিডিও দেখলে উপকার আছে, সবকিছু তো একদিনে শেখা সম্ভব না, 1 মাসে শেখা সম্ভব না। আগে যেমন ভিডিও দেখতেন, কোর্স করার পরও ভিডিও দেখবেন। আগে ভিডিও দেখতেন না বুঝা, এখন ভিডিও দেখবেন বুঝা। যেমন আমি প্র্যাকটিক্যাল কাজ করতেছি, এটা আপনি দেখতেছেন না? এটা থেকে আপনার অভিজ্ঞতা বাড়তেছে না? এখন আমার এখান থেকে চলে গেলে আপনি প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখবেন কই? ভিডিওতে। তো ওইটা দেখবেন, আপনার অভিজ্ঞতা বাড়বো। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? ক্লিয়ার না? যেমন আমি যদি এখানে একটা কাজ করি, আপনারা তো সবাই দেখবেন, দেখলে কি শিখা হচ্ছে না, অভিজ্ঞতা বাড়তেছে না? তো এখান থেকে যাওয়ার পরও আপনি কাজের পাশাপাশি টুকটাক ভিডিও দেখবেন, দেখলে ওনার কাজটা কিভাবে করলো। সব কাজ তো সবসময় এক সিস্টেমে হয় না, এক সিস্টেমে হয়। তো একটু অভিজ্ঞতা বাড়বে, উনি কোন নিয়মে করলো, কিভাবে হইলো, একটু অভিজ্ঞতা বাড়বে আর কি, ঠিক আছে? আচ্ছা তো এখন এই আইসিটা এই ফোনে কিভাবে আমরা পাইলাম? এই ফোনে যে ছিল অর্থাৎ এক কথাই যে কোনো আইসি আপনার মনে করেন যে নষ্ট, এটা যদি নষ্ট কোনো ফোন থেকে লাগাইতে চান, তাহলে কোন ফোনে আছে কিভাবে দেখবেন? তার জন্য ডায়াগ্রামের এই যে 4 নম্বরের অপশনটা আছে না, এই যে সার্চ লোগোটা, এটার নাম হচ্ছে কম্পিটেবল আর কি। মানে এখানে যখন মাউসটা রাখি একটা লেখা আসতেছে যে মোবাইল ফোন পার্টস কম্পিটেবিলিটি, মানে কোনটার সাথে মিলে, কোন ফোনের সাথে মিলে এটা দেখা যায় এখানে। তো আমি এই পেজে যাব, এই পেজে একটা ক্লিক করলাম, একটু দূর থেকে দেখেন, এখন সমস্যা নাই। তো এখানে আপনার এই যে এখানে ডান পাশের যে অপশনটা,
এখানে মোবাইল ফোন আছে, এখানে আরেকটা অপশন আছে ল্যাপটপ নামে। আমরা কি ল্যাপটপ সার্ভিসিং করতেছি? এখানে মোবাইল ফোন সেট থাকবে সব সময়ের জন্য। আর কম্পোনেন্ট আর কানেক্টর নামে দুটো অপশন আছে, মানে আমরা এখানে দুইটা জিনিস সার্চ করে দেখে নিতে পারি যে কি কি আছে। কম্পোনেন্ট মানে বোঝানো হয়েছে আইসি, আর কানেক্টর মানে যে কোনো কানেক্টর। মাঝে মধ্যে আমাদের কানেক্টর ভেঙে যায় না, এই কানেক্টর গুলো কোন কোন ফোনে আছে এটাও কিন্তু দেখে লাগাইতে পারবেন আরেকটা ফোন থেকে। অনেকে আছে নতুনের জন্য অপেক্ষা করে, না থাকলে ফেরত দিয়ে দেয়। আচ্ছা, আমরা আইসি দরকার তো এটা কম্পোনেন্ট সেট রাখবো, আর এখানে আমি আইসির মডেলটা লিখে সার্চ করবো। আমরা মনে হয় গতকালকে সার্চ করছিলাম এই যে এই মডেলটা, আমরা এখানে লিখে সার্চ করবো আর কি, লিখে সার্চ করবো এই যে S2 DPS01 আইসিটার মডেল এটা ছিল। সার্চ করলাম, সার্চ করার পর বাম পাশে এই দিক দিয়ে ব্র্যান্ড শো করবে, এই দিক দিয়ে মডেল শো করবে, এবং নিচে কয়টা মডেল শো করবে, যে শোয়িং 1 to 10 of 10 এন্ট্রিজ, মানে টোটাল 10টা মডেল এখানে শো করছে। 10টা যে কোনো একটা নষ্ট মডেল যদি আপনার কাছে থাকে তাহলে এটা আপনি নিতে পারবেন। এই যে দেখেন এখানে স্যামসাং A10e মডেল আইসিটা আছে বলা হয়েছে, স্যামসাং A2 করে আছে, A20 তে আছে, A23 আছে, F13, M13, M13, মানে এখানে অনেকগুলা ডাবল ডাবল দেওয়া আছে, মানে বলা যায় যে 4-5টা মডেলে আছে এখানে। তার মধ্যে থেকে আমি যে ফোনটা বাছাই করে নিলাম A2 কোড, এটা আমার কাছে নষ্ট ড্যামেজ ফোন ছিল। আইসিটা তো ড্যামেজ না, হয়তো ফোনটা অন্যান্য কারণে অন্যান্য দিক দিয়ে ড্যামেজ আছে, কিন্তু আইসিটা হয়তো ভালো আছে। এজন্য এই ফোনটা আমি নিয়ে এটা থেকে এখন আইসিটা লাগাই দিব আর কি। আইসিটা কি আইসি হিসেবে লাগানো হয়েছে, মানে এই আইসিটা যে আইসিটা লিখে আমরা সার্চ করলাম, এই আইসিটা প্রত্যেকটা ফোনে কি আইসি হিসেবে লাগানো আছে এখানে দেওয়া আছে, এলসিডি লাইট আইসি হিসেবে লাগানো আছে। তার মানে এটার যে আইসিটা আছে এটা আমরা এখন এটাতে লাগাবো। লাগানোর পর আমরা দেখবো যে আমাদের যে সমস্যাটা লাইটিং এবং গ্রাফিক সমস্যা, এটা সমস্যাটা সমাধান হয় কিনা। ঠিক আছে, সমস্যার সমাধান না হইলেও আশা করি অনেক কিছু শিখতে পারছেন নাকি। সমস্যার সমাধান হোক বা না হোক, এই যে অনেকগুলো মূল্যবান কথা বললাম, এগুলো থেকে অনেক কিছু শিখতে পারছেন। তারপরেও আমরা কাজ করতেছি, কাজ এখানে শেষ করবো না, ভিডিও চলবে, যারা দেখতেছে তারা সাথেই থাকবে ভিডিও। তাহলে পুরাতন আইসি তো উঠানোই আছে, এখন শুধু এটা উঠাবো, একটু বল করার প্রয়োজন হতে পারে, বল করবো, আবার এটাতে নতুন করে ইনস্টল করবো। নতুন আইসিটা হচ্ছে, মানে এটার মধ্যে যে আইসিটা হচ্ছে, আমি পিসিটা একটু শেয়ার করি। এই যে এখানে এই যে এটা আইসিটা হচ্ছে, এটা এই যে S2 DPS01 এই আইসিটা আমরা এখন রিমুভ করি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হয়তো আপনাদের আসতে পারে যে স্যার ওইখানে তো আইসিটা ছিল না, ওই ফোনটাতে তো আইসিটা নাই, ওইটাতে ডটটা কোন দিকে ছিল আমি বুঝবো কিভাবে? আপনি তো বলছেন যে আইসি উঠানোর আগে ডটটা দেখে নিয়ে উঠাবো, এখন তো ওইটা আমি উঠাই নাই, ওইটা আরেক দোকানদার উঠাই ফেলাই দিছে, তো ওইটা ডটটা কোন দিকে ছিল এটা কি জানি? ডায়াগ্রাম দেখে বল। এই জিনিসটাও আমাকে ডায়াগ্রাম সহযোগিতা করবে যে ডটটা ওইটার মধ্যে কোন দিকে ছিল। এটার মধ্যে তো একভাবে আছে, এটাটা তো এখন দেখে লাভ নাই, আমি কি এইটাতে লাগাবো? এটা তো ওই ফোনটাতে লাগাবো, এখন ওই ফোনে কোন ভাবে ডটটা ছিল এটা কি জানি? এখন তো আগে তো আমি উঠাই নাই, আমি উঠাইলে আমি ছবি তুলে রাখতাম বা মনে রাখতাম, তাহলে এটাও আমাকে সাহায্য করবে ডায়াগ্রাম, যে ডটটা কোন দিকে ছিল। এটাও কিভাবে দেখবেন দেখাচ্ছি, আগে আইসিটা উঠাইনি। পিছনে হচ্ছে আপনার সৌরভ ভাই, জি স্যার। আইসিটা উঠাই দিচ্ছে, মাস্টার প্লেটটা হাতে নেন, একটু সংক্ষেপে রিবোলিং করে দিয়ে দেন, সবকিছু সেটআপ রেডি করেন। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। বুঝছে? এই বোর্ডের আর দরকার নাই, অনেক অনেক হেল্প করছে এটা নাকি। কাস্টমারকে প্রায় 3-4 দিন যখন ঘুরাচ্ছি এই আইসিটার জন্য শুধু। দেখা যাক কি বানি। হ্যাঁ, দেখা যাক। আচ্ছা, এবার আইসিটারে একটু আমরা তাতাল দিয়ে একটু বলগুলো রিসোল্ডার করে নিব, যাতে উনি বল করলে যাতে সবগুলো সহজে বল হয়। তাতালের হিটটা একটু কমাই নিতে হবে। দেখা যায় এই আইসিগুলোতে তাতালের হিট যত কম দেওয়া যায়, হ্যাঁ, বেশি হিটে আইসির ভিতরের সার্কিট ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, এগুলা ছোট আইসি তো, এখানে আরেকটা ট্রিক শিখাই, এগুলা ব্রাশ দিয়ে ওয়াশ করবেন না। ব্রাশ দিয়ে ওয়াশ করলে এগুলো মাঝে মধ্যে ব্রাশের বসা খেয়ে আপনার হারিয়ে যায়। এগুলো হচ্ছে আপনার ওই হাতে নিয়ে, মনে করেন যে হাতের মাথায় নেবেন, নিয়ে
অকটেন অথবা থিনার দিয়ে এভাবে হাত দিয়ে মোড় দিবেন, ঠিক আছে? মানে আমি যেটা বললাম আগে আমার অভিজ্ঞতা থেকে, অনেক সময় হারায় যায়, পরে সারাদিন ধরে আইসি খুঁজে পাবেন না। এটা এখন মূল্যবান আইসি না, এটার দাম কিন্তু একটা মাদারবোর্ডের সমান। এখন কাস্টমার আসছিল কিসের জন্য? মাদারবোর্ড পাল্টানোর জন্য। তো এটা লাগিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে মাদারবোর্ড পাল্টানো সমান না? তার মানে অনেক দাম এটার। এখন এটা হারাই গেলে এই জন্য আমরা হচ্ছে ছোট আইসি যেগুলো, এগুলো ব্রাশ দিয়ে ওয়াশ করবো না। ব্রাশ দিয়ে ওয়াশ করলে ব্রাশের এই যে এগুলো আছে না, এগুলোর ভিতরে ঢুকে হারাই যায়। কোথায় হবে কই যাবে বলতে পারবো না। আচ্ছা, দায়িত্ব দিচ্ছি হচ্ছে সৌরভ ভাইকে। সৌরভ চৌধুরী মাস্টার প্লেট দিয়ে একটু বিখ্যাত মাদারীপুরের না, শরীয়তপুর না, মাদারীপুরের না। চলো ওইটা ডায়াগ্রামে দেখাচ্ছি ডটটা কোন দিকে ছিল। ফারুক ভাই আপনি কোন জায়গা? রংপুরের। আর এই ফারুক ভাই হচ্ছে নোয়াখালী। রাকিব ভাই নেত্রকোনা কেন্দুয়া। হুসেন ভাই হচ্ছে চাঁদপুর মতলব নাকি না কচুয়া চাঁদপুর। আর আই নোয়াখালী নাকি? নোয়াখালী কোন জায়গা? চাটখিল। কি পারা? চাটখিল। তুমি কসবা বাড়ির গরু গাড়ার গাছ খান একটা কথা আছে না? তোমার এই দোষ আর কি। আচ্ছা, একটু খেয়াল করেন যে জিনিসটা দেখাতে বলতে চাইছিলাম, ওই যে ডটটা যে ফোনে লাগাবো এই ফোনে ডটটা কোন দিকে ছিল, এটা কোথায় গেলে দেখতে পারবো? আমরা কম্পোনেন্ট নেমে গেছিলাম না আইসির মডেলটা দেখার জন্য? আইসির মডেল দেখার জন্য যে কম্পোনেন্ট নেমে গেছিলাম। এদিকে আইসির কোনটা এখানে ছিল কিন্তু বক্সটার ভিতরে একটা লাল ফোটো আছে। জি স্যার। তার মানে আমি যখন আইসিটা যেটা রিবোলিং করতেছি এটা যখন লাগাবো ডটটা কি এদিকে দিয়ে লাগাবো? না স্যার, এদিকে। এদিকটা মনে রাখেন, এটা হচ্ছে ওই যে পাশ দিয়ে ক্যাপাসিটর শর্ট পাইছিলাম ওই পাশে মনে রাখেন, ঠিক আছে? আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ঠিক আছে, জি স্যার। এবার একটু ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর আমরা মিসিং পেয়েছিলাম দুইটাই। এলইডি এ তো মান পাই নাই পরে শর্ট ভাঙার পর, আর বিএসপিতে তো আগে মান পাই নাই। জি স্যার। কানেক্ট করে তো বিএসপিতে মান আছে কিনা এটা চেক দিব, আর হচ্ছে এলইডি এতে মান আছে কিনা চেক দেওয়ার পর আমরা চালু করার ট্রাই করবো। আচ্ছা, এখানে কানেক্টরের 8 নাম্বার পিনটা ছিল বিএসপি। জি স্যার। 8 নাম্বারে একটু মান আছে কিনা দেখবো। একটু এটা মিটারটা চালু করেন। 1 2 3 4 5 6 7 8 মান আছে স্যার। মান আছে। আচ্ছা, 8 নাম্বার মান আছে। আর এলইডি এটা আমি ওই ক্যাপাসিটরে মাপি, যে এখানে মাপলেই চলবে। জি স্যার। মান আছে স্যার। মান আছে। জি স্যার। আচ্ছা, এখানে একটা ক্যাপাসিটর নাই, বলছিলাম যে এটা ছাড়া দেখি আগে হয় কিনা, তবে এটা লাগাই দিতে হবে। আচ্ছা, আমি বলতে পারেন কোত্থেকে লাগাবো নাকি? জি স্যার। এই ফোনটা আছে না? জি স্যার। এটা থেকে যেমন আইসিটা নিতে পারছি, এটা থেকে আগে ক্যাপাসিটর নিতে পারবো না? নিতে পারবো। তো এটা ছাড়া দেখি আগে হয় কিনা। আগে দেখতে হবে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তাহলে এবার হচ্ছে আমরা কানেকশন করলাম, চার্জে লাগাই। কততে লাগাইছি? 0.9 1.8 1.8। একটু যদি খেয়াল করেন
গ্রাফিক্স চলে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গ্রাফিক্সটা আসছে। আমি যদি একটু লাইট দিয়ে দেখাই, কারো মোবাইল দেন একটা। লাইটিংটা না আসার কারণ এটা আবার দেখবো, কিন্তু গ্রাফিক্সটা আসছে। হ্যাঁ, আচ্ছা আমি আগে দেখে নিই, পরে দেখাচ্ছি। তার জন্য আবার একটু চার্জারটা খুলতে হবে। লাইটটা আগে থেকে এভাবে ধরে রাখেন, কারণ সুইচের রেবন খোলা তো। এই যে দেন, এই যে 20% লেখা আছে দেন। জি স্যার। আপনি দেখেন না একদম 24 ঘন্টা 21 21 জানে 21। জি স্যার 21। খেয়াল করেন স্যামসাং এ কিন্তু সিস্টেম কি, একটা গোল একটা চার্জের চিহ্ন আসে, ভিতরে পার্সেন্টেজটা থাকে 20%। তো এটা 20 থেকে 21 হয়েছে দেখা যাচ্ছে, তো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। মানে গ্রাফিক্স কি ঠিক আছে, লাইটিং আসছে, লাইটিং আসলে কি আর আমাদের আলাদা লাইট দেওয়া লাগতো? না স্যার। তাহলে ওই যে ক্যাপাসিটর একটা মিসিং, ওটার কারণে ওইটা একটু লাগিয়ে দেখি। শক্তিশালী হামলা চালাতে একমাত্র লাইটটা দিন। এই যে 22 দেখা যায়, দেখেন 22। এই যে গেছে গা। আচ্ছা লাইটিং আসে নাই, লাইটিং আসে নাই। এবার তাহলে কি চেক করতে পারি? কোল টেস্টে তো মান পাইছি, এলইডি এতে মান পাইছি না? আরো লাইন আছে, পিডব্লিউএমটা আছে, অথবা হচ্ছে আপনার এই এলইডি কেটা আছে, কেটা একটু চেক দেই। তারপর হচ্ছে এলইডি লাইনের বিপিএস যে ভোল্টেজটা থাকার কথা 3.7 থেকে 4.2, ভোল্টেজটা আছে কিনা দেখবো। ভোল্টেজ না থাকলে কোয়েলে যেতে হবে তখন নাকি? আচ্ছা, তার জন্য আমার যেটা করতে হবে, আগের ফোনে যেতে হবে। M13 এই মডেল বাদ, ক্যাপাসিটর তো লাগাইলাম, হইলো না। M13 তে আসলাম। M13 যে লাইটিং এর ডায়াগ্রাম আছে, লাইটিং এর এলইডি লাইনের যে ভোল্টেজটা, এটা পরিমাপ করবো। খেয়াল করেন কত নম্বর পিন এখানে, এটা হয়েছে 3 নাম্বার, 1 2 3 নাম্বারে। আর ক্যাথোড দুইটা, প্রথম 2 পিন। আর হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 নম্বর। 13 নম্বরে আছে পিডব্লিউএম। তো লাইনগুলো একটু চেক করি। ফুল টেস্টে মিটার ফুল টেস্টে আছে, লালটা গ্রাউন্ডে কমন। 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার কি, 2 নাম্বার ওয়েল, 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে এলইডি এতে মান আছে। আর ক্যাথোড দুইটাতে না না, ক্যাথোডে বল আইসির ক্ষেত্রে মান দেখাবে বলছি। হ্যাঁ, লেগ আইসি 6 পিনের আইসি হলে বিপ দিবে। তো এখানে কেতে মান নাই না, ক্যাথোড দুইটাতে মান নাই। আর 13 নম্বরে ছিল পিডব্লিউএম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13তে মান আছে। তাইলে এনোডে মান পাইছি। এবার এনোডে ভোল্টেজটা একটু দেখে নিই, একটু মিটারটা ভোল্টেজে দেন তো।
দিছেন ভোল্টেজ আছে কত 3.7 থেকে 4.2 থাকার কথা না এলইডি তে আছে তো তার মানে কোয়েল কি খারাপ কোয়েল সন্দেহ করা যাচ্ছে না কোয়েল ভালো আছে তাহলে কেতে মান পাই নাই যে কেতে মান থাকবে কিনা এবার আসেন কোন কানেক্টরে কোন পিনে কত মান আছে এটা দেখার জন্য কোন অপশনে যাই ডায়োডে কোন কানেক্টরে কোন পিনে কত মান আছে এটা দেখার জন্য ডায়োডে যাই তাহলে এগুলা থেকে মান থাকবে কিনা এটা দেখি আমরা তো মান পাই নাই অরিজিনাল ভাবে কি থাকবে কিনা এটা দেখার জন্য ডায়োড পিডিএফটাতে যেতে পারি এখানে কানেক্টর নামে যে পিডিএফটা আছে এই পিডিএফটা ওপেন করি করার পর 1 আর 2 নম্বরে কি মান থাকার কথা নাকি 00 আসার কথা এটা একটু দেখি K1 K2 এখানে কি দেওয়া আছে 638 করে জিআর ভ্যালু পাবো এটা বলা আছে না 1 আর 2 নম্বরে তো আমরা কি মিটারে পাচ্ছি আচ্ছা আমি আবারও একটু যদি আবার একটু শিওর হয়ে নেই মানটা আছে কিনা ফুল টেস্টে নেন মান নাই স্যার মান নাই স্যার মান নাই মান নাই না না স্যার আচ্ছা এই দুইটা লাইন এখানে আছে আচ্ছা যেহেতু মান নাই এবার মান না থাকলে কি বলি মিসিং তাহলে এই দুইটা লাইনের পিছনে পিছনে যাই এই যে উপরের এই যে বেগুনি কালার দুইটা লাইনের পিছনে পিছনে যাই উপরে দুইটা দেখি কই আছে উপরে দুইটা উপরের দুইটা হা এখানে আরে অনেক কিছু শিখতে পারবে কেন লাইটিং আসে না এনে আরো কিছু শিখতে পারবেন একটু খেয়াল করেন এই লাইন দুইটা আইসির এই দুইটা বল থেকে আউটপুট হয়েছে না আউটপুট হয়েছে তো এখানে কি আছে সিরিজে কিন্তু মোবাইলে কি এগুলো আছে কিনা আমরা তো খেয়াল করি নাই একটু যদি এখনই দেখে ফেলি আমি আগে দেখে নি তারপর আপনারা দেখেন এটা হচ্ছে বড় যে ক্যাপাসিটরটা লাগাইছি এর নিচের সামনেরটা মানে আইসির সাথেরটা মানে বড়টার সাথেরটা একটা দুইটা নাকি এগুলা ফেরালালে আছে আচ্ছা মিসিং যে সমস্যাটা এটা তো মিসিং মান নাই মানে কি মিসিং ফেরালালের গুলার কারণে হয়েছে নাকি সিরিজের গুলার কারণে হয়েছে দুইটাতে তো মান পায় নাই তার মানে এখানে দুইটা ক্যাপাসিটর নাই ক্যাপাসিটর না কয়েল হবে এগুলা নাই এগুলা কি এগুলা নাই নাই রিকয়েল তাহলে এগুলা কি নাই আমি একটু একটু শেয়ার করি আমি জাম্পার করে দিব এখন জাম্পার করে দেবো কিনা বা মানটা ওই পাশে আছে কিনা দেখবো তার মানে আইসি মিসিং হওয়ার সাথে সাথে এখানে কি দুইটা ক্যাপাসিটর মিসিং করে রাখছে এই যে দেখেন এই যে এই দুইটা না তো এখানে তো সিরিজ মানে ব্রিজ ভাঙ্গা থাকলে কি লাইন মানুষ পারাপার হতে পারবে তো লাইন তো মনে হয় আইসি থেকে এই প্রান্তে আইসা রয়েছে এই প্রান্তে না আসলে তো কানেক্টর যাবে না তাইলে আমরা একটু দেখে একটা এদিকে না আইসি থেকে বের হয়েছে কিনা দেখি আইসি থেকে বের হয়েছে তো এই পাশে মান আছে এটাতে এই সাইডে আছে এই সাইডে কি করবেন আপাতত জাম্পার করে দেখি না হইলে আবার পরেরটা পরে দেখবো তাইলে কত জায়গায় সমস্যা হ্যাঁ কাজ একটা দেখছেন বিল মনে করেন যে ফ্রিতে কাজ আপনারা কাজ শিখছেন কিনা এটা এখন কিছু শিখতে পারছেন কিনা এটা এখন বিলের চিন্তা করে লইব আচ্ছা এবার একটু জাম্পারটা করবো কিভাবে দেখেন হয়েছে জাম্পার দুটো শট করে দিলাম রাং দিয়ে এনে গিয়ে তারের ব্যবহার করবেন তার ঘষাইতে ঘষাইতে সময় পার করে দিবেন 10 মিনিট আমরা রাং দিয়ে কাছাকাছি যেহেতু আছে রাং দিয়ে ফুটা দুইটা শট করে দিই কত সুন্দর এবার আর কোনো চেক নাই নাকি চেক করবো 1 আর 2 নম্বরে মান আছে না দেখেন 1 নম্বর 2 নম্বর একটু অক্টেন শিশিটা দিন করতে পারবেন এটা হচ্ছে প্রথম তো এখান থেকে যাওয়ার পরে এই কাজ আসলে
আনিজি লাগবে, সেক্ষেত্রে আমার একটু সহযোগিতা লাগবেই, মানে আমাকে আপনাদের লাগবেই যে স্যার এটা তো এই সমস্যা, আমি তো এই লাইনগুলো মাপছি, সমাধান হইতেছে না, আর কোনো লাইনের কথা মনে করতেছে না, একটু কিছু যদি বলতেন যে কই কই আর চেক দিতে পারি, এটা আমি আবার মুখে বলে দিলাম যে এনে চেক দেন, যে এনে এগুলো আছে কিনা, এগুলো আবার চেক দিয়ে আমার জানাইলেন, এরকম আর কি। এইভাবে আমরা সমস্যা নেই, সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই। সাপোর্ট দিলে স্যার ভালো হয় স্যার। আচ্ছা দেখি এবার কি অবস্থা। ইনশাআল্লাহ হইবো এখন, না হলে ভালো। এবারের অবস্থা লাইটিং গ্রাফিক্সটা আসছে কিনা দেখি, কত পার্সেন্ট দেখা যায়, 24 না? জি স্যার 24। তার মানে এবারও কি আসে নাই? আমরা যত লাইন ছিল সবগুলোতে কাজ করছে। মানে যেগুলো মিসিং ছিল, শর্ট ছিল, সবগুলো ওই দেখো আরেকজন কি করে, ওই অপরত কি করে? যেগুলা শর্ট ছিল, মিসিং ছিল, প্রত্যেকটা লাইনে আমরা রিপেয়ার করছি। আইসি ছিল না, আইসিও লাগাইছি। গ্রাফিক্স আসছে, যেটা হয়তো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, গ্রাফিক্স আসছে। হ্যাঁ, বর্তমানে 26% চার্জ আছে, এটাও দেখা যাচ্ছে। তো সমস্যা এখনো রয়ে গেছে কোনটা, লাইটিং সমস্যাটা। তো লাইটিং সমস্যা, এলইডি অ্যালাইনটাও ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাথোডটাও ঠিক করলাম, অ্যালাইন শর্ট ছিল এটাও ঠিক করলাম, পিডব্লিউএমও ঠিক আছে। তো এখন আইসির নিচে একটা বল আমার এখনো সন্দেহ হচ্ছে, ওইটা ওইটা আমি ঠিক করি নাই। আইসির নিচে একটা বল মানে একটু কেমন জানি ছিল, দুর্বল ছিল। তো আইসির নিচের হচ্ছে বলটা আমরা একটু রিপেয়ার করে দেখবো যে লাইটিং সমস্যাটা সমাধান হয় কিনা, ঠিক আছে? তো আমরা একটু আবারও একটু যে যে লাইটিং এসিটা আমরা লাগাইছি, এটা আমরা একটু আবারও রিমুভ করে বলটা একটু রিপেয়ার করে দেখি সমস্যাটা সমাধান হয় কিনা। এই যে আইসিটা আমরা একটু ওই ধরনের কি একটা মোবাইল দিচ্ছি, খেয়াল করেন একটু উপরে উপরে, এদিকে না, উপরে দেখেন। এটা একটু কমান। আইসিটা আমরা রিমুভ করলাম এবং পাশে রাখি। দেখা যায় কিছু, ক্লিয়ার করেন। ছোট করে না একটু, হ্যাঁ না ইয়া করেন, ক্লিয়ার হয় নাই তো, মুছে দেন না। প্রত্যেকটা বল দেখেন, স্যার আর এটা দেখেন, এটা উঠে গেছে হয়তো, বা ভিতরে একটু লাইন দেখা যাচ্ছে। আর এখানে মনে হচ্ছে ক্যাপাসিটরের এই লাইনটা এখান থেকে এখানে কি আসে নাই, কানেক্টেড নাই, কানেক্টেড নাই। তো এটা আমরা খেয়াল করি না এত একটা যে কানেক্টেড আছে কিনা, জি স্যার। ভাবছিলাম যে হয়তো বল আছে, বোঝা গেছে না ময়লার কারণে। তো এখন যেটা দেখা যাচ্ছে, এই বলটার সাথে মূলত এই লাইনটার একটা কানেক্টেড থাকার কথা, এবং এটা ছিল মনে হয় এখানে, কিন্তু ওই যে পুড়ে যাওয়ার কারণে এখানে এখন এই লাইনটার সাথে এই জায়গাটা কি কানেকশন আলাদা হয়ে আছে। ডিসকানেক্টেড। এখন এখানে আমরা কি করতে পারি, একটা জাম্পার করে জি স্যার। দিতে পারি। জি স্যার। আর এখানে এটা মিসিং, মানে কোয়েলের যে এই প্রান্তটা এখানে যুক্ত হয় নাই, জি স্যার। হয়তো এটার কারণে লাইটিংটা আসতেছে না। আশা করি এই বলটা বানাইলে সমস্যাটা সমাধান হবে। আবার বলটা বানানোর জন্য একটু আমরা একটু কলম কাটার নিলাম, কলম কাটার ব্লেড, সার্জিক্যাল ব্লেড নিয়ে একটু দেখি লাইনটার কি অবস্থা। আচ্ছা, লাইন তো আর নিচ থেকে খুঁচাই বের করতে হবে না, যেহেতু আছে থাক। লাইনটা আমরা এই যে এখান থেকে এই যে লাইনটা এখান থেকে যে জায়গাটা ঘষতেছি, এখানের সাথে এখানে যদি আমরা একটু রাং ফালাই বা একটু জোড়া লাগাই দিই, আশা করি এখানে চলবে। চলবে। আচ্ছা, নিচের লাইনটা এটার সাথে যদি কানেক্টেড থাকে তাহলে তো অবশ্যই বিপ দিবে। একটু ভোল্টেজটা আছে, ঠিক আছে, চলবে। আচ্ছা, কানেক্টেড আছে, হ্যাঁ, নিচের লাইনটা এটার সাথে। কানেক্টেড আছে। আচ্ছা, কানেক্টেড আছে মানে এটা এটার একই লাইন, ঠিক আছে।
তাহলে এখান থেকে জাম্পার করতে হচ্ছে না। তাইলে সমস্যাটা তাহলে হয়তো যে আমরা যে আইসিটা লাগাচ্ছি, আইসির বলটা ওই অব্দি যায় পৌঁছাইতে পারতেছে জি না, স্যার হয়তো গভীর হয়ে গেছে, আইসির বলটা ওই অব্দি যায় পৌঁছাইতে পারতেছে না, যার কারণে আইসির লাইনটা এখানে কানেকশন হচ্ছে না। জি স্যার এখানে মিসিংটা আপাতত মনে হচ্ছে যে নাই, মিসিং না। তাহলে আমি এখানে একটু যে বল, না না বল বল আইসির প্লেট থেকে একটা বল ফালাই দিই এখানে। ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার আগে আমার মনে হয় বাকি যেগুলো আছে না, এগুলো একটু তাতাল দিয়ে সমান করে নিলে আগে ভালো হবে। এটা একটু এসে রাখলাম বলটা, আগে তাতাল দিয়ে সমান করে নিই, কারণ পুরো সমান করতে গেলে বলটা আবার উঠে যাবে। তাতাল দিয়ে যতটুকু হয়, ছোট আইসি তো সমস্যা হবে না। এটার সাথে লাগিয়ে রাখছি স্যার, এটা এই ক্যাপাসিটরের সাথে ভিতরে যে না না, কোনটা? হ্যাঁ এরকমই। ব্যবহার তো বেশি না চাইবি, তোরা চাষ কর। দাম তো আমি না কমাই, দাম চাওয়ার বলা 900 চাইবা। ব্যবসা করো, ব্যবসা করছো না। দাম তো করে আমার কাছে না কমাইব, তোমরা যদি আগে কমাই তাহলে আমি তো আরো কমাইতে হইব। তোমরা কইছো 100 টাকা লাভে, তা আমি অন্য কি কইলাম? আর কিছু নাই। তোমরা চাইবে বেশি, তখন আমি কমাই দেবো 800 করলে আমি 600 টাকা দেব। তাহলে বুঝলে না অনেকটা কমাইছি। ঠিক ঠিক শিখতে হবে ব্যবসা। নতুন সে আমাদের নদী বাইরে নদী তো নাই, নদী তো আমাদের দ্বিতীয় নদী আছে। ওই তোর জ্ঞান দিছি, তুই ভিতরে পর। আমাদের অবস্থা একসাথে পাকিস্তান আফগানিস্তান খা আরে নি চলবে স্যার। চলবে না। এটা স্যার বানা আমাদের দিছে ফুল টেস্ট চালু করেন, মিটারটা চালু করেন। এদিকে এবার হচ্ছে আইসিটা লাগাই, দেখি কি হয়, আশা করি চলবে এবার। সরবে চলবে আমাদের থেকে যেমন আমাদের
तो नॉनी है नॉनी भाई ये नाव ये ना आज ये ना ना ये नहीं दादा गान বলছে লাগান করছে হিট কত 300 থেকে 320 এটা কমান 300 দেন কত আছে স্যার আল্লাহ क्या बोल रहे हैं लोग नाम तो कॉल वैसा इधर मुझे अवस्था আল্লাহ তুমি রহমত করো এ যাক সব মুসলিম ভাইদের প্রতি ये करा बोलो ये আলহামদুলিল্লাহ 26-27% দেখাবে চার্জ খালি সো যেটা দেখছিলাম আর কি মানে লাইট ছাড়া যেটা দেখছিলাম চালু হয়েছে জি স্যার আর ভাই কোন জায়গায় দেখছেন কি করছে कोई सामान्य বুঝতে সোজা না বুঝলে কঠিন আল্লাহ গুন্ডা অংশ হয়েছে তাহলে নাকি আল্লাহ কিভাবে হয়েছে এটা আর বইলা লাভ নাই নাকি এটা তো পুরোটা ভিডিওর সাথে পুরোটা কাজের সাথে আপনারা ছিলেন তবে এখানে মেন যেটা কাজটা মেন না মেন হচ্ছে ধৈর্যটা আপনারা এতটুকু ধৈর্য দিয়ে কাজ করবেন কিনা করলে গরম গরম স্যার হবে না করলে মনে করেন যে হবে না এদিকে কামক দিয়ে দুটো হলে ভালো লাগবে শর্টের উপরে হয়েছে নাকি চালু করি একটু চালু করে দেন বিসমিল্লাহ চালু করার জন্য তো আবার ব্যাক পার্টের সুইচটা লাগবে দুই তিনটা ক্যাপাসিটর মেশিন ছিল না ফুল চালু করবো আর কি এন্টিনা পরে ফিটিং করবো দাঁড়া না দাঁড়ান হয়েছে না তো স্যার আমি দিতে পারবো ঠিক আছে চালু করেন হয়েছে ডেড মোবাইল ঠিক হয়েছে ডেড মোবাইল না গ্রাফিক্স সমস্যার মোবাইল গ্রাফিক্স বলতে দুইটাই সমস্যা ছিল লাইটিং এবং গ্রাফিক্স কোনটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে আগে ঠিক করছি কোনটা গ্রাফিক্স ঠিক করার পর যখন গ্রাফিক্স দেখতে পাচ্ছি লাইটিং সমস্যা তখন লাইটিং এ কাজ করছি আর লাইটিং যদি ভালো থাকতো তাহলে ওই গ্রাফিক্স যখন ঠিক হয়েছে তখনই ঠিক হয়ে যেত আমাদের এত সময় লাগতো না অনেক কিছু করা লাগছে কিন্তু নাকি